হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে একটা বিষয় নিয়ে, অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলবো। বন্ধুরা, আর বেশি দিন সময় নেই, আর কিন্তু হাতে রয়েছে মাত্র আজকে 11 তারিখ, আর 11 দিন, এবং তার সঙ্গে সঙ্গে 22 তারিখ হচ্ছে, 22 থেকে 3 দিন, মানে 14 দিন। 14 দিন পাক্কা হাতে রয়েছে এখন অবধি প্রজাপতি টু রিলিজের, মানে দেব 49-এর রিলিজে। এবার এই দেব 49 রিলিজ তো হচ্ছে, সব ঠিক আছে, সব মানলাম, কিন্তু দেব 49 রিলিজের সঙ্গে সঙ্গে দেব 49-এর অ্যাডভান্স বুকিং কবে থেকে খুলবে? বন্ধুরা, যেহেতু 25 তারিখে রিলিজ হচ্ছে, একটা ফেস্টিভ্যাল উইন্ডো, তো বাংলা ছবির অ্যাডভান্স বুকিং কতদিন আগে থেকে খোলে, এবং অ্যাডভান্স বুকিং রিপোর্ট ইত্যাদি সেগুলোই বা কীরকমভাবে দেখলে বোঝা যাবে? আমি এইটুকু বলে দিলাম যে প্রজাপতি 2 এর মতন ছবির অ্যাডভান্স বুকিং তো আগে থেকে খোলাই উচিত না। ইভেন খাদানেরই অ্যাডভান্স বুকিং একদিন আগে খুলেছিল। আমার এখনো মনে হচ্ছে একদিন বাদ, মানে দিনের দিন এরকমভাবে খুলেছিল, এবং হুড়মুড়িয়ে বিজনেস করছিল আর কি খাদান। তো এটা একটা হয়েছিল। এটা কেন হয়েছিল? কারণ অ্যাডভান্স বুকিং, এক তো বাংলা ছবির অ্যাডভান্স বুকিং রিপোর্ট হয় না, ঠিক আছে? যত আগে খুলে নাও না কেন, পাবলিক আগে থেকে টিকিট কাটে না বাংলা ছবির জন্য। আমরা এটা দেখে নিয়েছি। প্রজাপতি পার্ট 1-এর ক্ষেত্রে অ্যাডভান্স বুকিং রিপোর্ট ছিল মানে ডাল। কেউ ভাবতে পারেনি যে প্রজাপতি পার্ট 1 14 কোটি টাকা, ওই যে অ্যাডভান্স বুকিং, লোকে দেখে কেউ ভাবতে পারেনি যে ওই সিনেমাটা ওরমভাবে চলবে। ইভেন এমন এমন কিছু ক্রিয়েটার আছে, আমি যাদের নাম জানি, যে তারা মানে হলে গিয়ে তারা প্রথম দিন বলেছে হ্যাঁ তো হল ফাঁকা, তো ইয়ে, এরকম ধরনের জিনিসপত্র তারা করেছে। কিন্তু ফাইনালি প্রজাপতি 2, মানে প্রজাপতি পার্ট 1, সেই সিনেমাটা যে পিক আপ নিয়েছিল না 25 তারিখ থেকে, ধুমা ধুমা। যাই হোক, তো এবার তো রিলিজই 25 তারিখ। এবার আমার মনে হয় প্রজাপতি পার্ট 1-এর থেকে তো ওপেনিং বেটার নেবে, এবং তার তার একটা রিফ্লেকশন তোমরা অ্যাডভান্স বুকিংয়েও দেখতে পাবে। কিন্তু ওই যে মানে 7 দিন আগে অ্যাডভান্স বুকিং খুলে দেওয়া, বা প্রায় 10 দিন আগে অ্যাডভান্স বুকিং, এইটা আমার মনে হয় না খুলবে, ঠিক আছে? খুব বেশি হলে অ্যাডভান্স বুকিং খুলতে আমার মনে হয় খুলবে হচ্ছে 22 তারিখ থেকে 23 তারিখের ভিতরে। এরম টাইমে অ্যাডভান্স বুকিং খুলবে। ইয়েস, প্রজাপতি 2 এর অ্যাডভান্স বুকিং এরম টাইমে খুলবে। প্রচুর জায়গায় শোজ পাবে, হলস পাবে, কারণ ইয়ে করছে তোমার শতদীপ দ্বারা করছে। শতদীপ দা দারুণ ডিস্ট্রিবিউশন করে, এটা আমরা সবাই জানি। ধূমকেতু কোথায় না কোথায় শো পেয়েছে, এবং সব থেকে ম্যাক্সিমাম শো ধূমকেতু টেনেছিল। তো ভাই, শতদীপ দা ফাটিয়ে ডিস্ট্রিবিউশনটা করে, ওটা নিয়ে কোনো কথা নেই। এসএসআর ফাটিয়ে ডিস্ট্রিবিউশন করে, সেটাই হতে চলেছে। এসভিএফ, এসএসআর, এই চেঞ্জগুলোতে তো ডেফিনেটলি হিউজ শোজ পাবে। তো প্রজাপতি 2 এর একটা বড় সেখান থেকে আছে। তবে অ্যাডভান্স বুকিং কিন্তু আমার মনে হয় ওই 22-23 তারিখ করেই খুলবে, 25 তারিখে যেহেতু সিনেমাটা রিলিজ। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো, অ্যাডভান্স বুকিং শুধু খুললেই তো হলো না, তার বুকিং রিপোর্ট কীরকম। দেখো, আমার যতদূর যে মনে হয় দিনের দিন সকালবেলা অ্যাডভান্স বুকিংয়ের রিপোর্ট হবে প্রজাপতি 2 এর। আর সেক্ষেত্রে আমার মনে হয় কলকাতার বুকে 4 থেকে 5টা দেখতে পেলে ইয়েলো কার্ড আমি অনেক খুশি হয়ে যাব। এটা হচ্ছে অ্যাডভান্স বুকিংয়ের মানে রিপোর্ট ফার্স্ট ডে। আমার মনে আছে প্রজাপতি পার্ট 1-এর অ্যাডভান্স বুকিংয়ের কোনো রিপোর্ট বানাইনি আমরা। কেন বানাইনি জানো? কোথাও সেরকম ইয়ে ছিল না, বুকিং ছিল না, অনেস্টলি স্পিকিং। বিরাট কিছু ছিল না, এবং বোধহয় 2টো ইয়েলো কার্ডও, মানে 2-3টে ইয়েলো কার্ড মেরেছিল। দেখো, 2টো ইয়েলো কার্ড তো অলরেডি মেরেই দেয়। একটা স্টার মানে বিনোদিনী থিয়েটার, আর একটা তোমার নভিনা, এই দুটো তো ফ্যান্স ক্লাবই মারবে। এছাড়াও তোমার আরও বিভিন্ন হলস টলস ইত্যাদি তো রয়েইছে, যেখানে সেলিব্রেশন হয়, সেগুলোতেও তো ইয়েলো কার্ড মারবে, তা কী যায় আসে? তো এখন বড় বক্তব্য হচ্ছে মোটামুটি 4 থেকে 5টা মারলেই এনাফ। কারণ বারবার বুঝতে হবে দিস ইজ নট আ মাস ফিল্ম, দিস ইজ ওয়ার্ড অফ মাউথ ফিল্ম। তো এটা একদম প্রথম দিনে একদম সেই ভোরবেলা 6টা থেকে 7টা থেকে যে হাউসফুল হতে শুরু করবে এমনটা না। এটা দেব শুভশ্রী জুটির ছবি নয় যে এই ছবিটাকে ফার্স্ট ডে ফার্স্ট শো তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখতে হবে। এই ব্যাপারটা আমার মনে হয় ধূমকেতুর সাথে যেটা ওয়ার্ক করেছে, বা খাদানের সাথে যেটা চলেছে, এই দুটো ছবির যে ইউএসপিটা সেটা একদম আলাদা ছিল, ইউনিক সেলিং পয়েন্ট। ধূমকেতুর ক্ষেত্রে দেব শুভশ্রী জুটি তাড়াতাড়ি দেখতে হবে, একটা বিরাট কিছু, এবং এত বছর বাদে দেখতে পাচ্ছি, এটা একটা ব্যাপার ছিল। খাদানের ক্ষেত্রে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে ভাই, সবাই চেপে দিচ্ছে সিনেমাটাকে, কমার্শিয়াল ছবিতে দেব আবার কামব্যাক করছে, বাংলা ইন্ডাস্ট্রিকে কমার্শিয়াল ছবিতে দেব কামব্যাক করাবে, তো দেবের ছবিকে সাপোর্ট করতে হবে। এই ব্যাপারটা একটা ব্যাপার ছিল, সেটা কিন্তু প্রজাপতি 2 এর ক্ষেত্রে বিন্দু মাত্র নেই। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটার ওয়ার্ড অফ মাউথ আসল। প্রজাপতি 2 এর মেন মানে ইউনিক সেলিং পয়েন্ট কিন্তু ওয়ার্ড অফ মাউথ। তো সেটা শুরু হবে হচ্ছে প্রজাপতি 2 বিকেলবেলা থেকে, মানে 25 তারিখ বিকেলবেলা থেকে কীরকম রান করছে সেটার উপরে ডিপেন্ড করে। এবার দেখা যাক কী হয়। এবার দেখো, 25 তারিখ কিন্তু একটা একটা মানে ফেস্টিভ ডেট, এটাও মানতে হবে। তো দেখা যাক কীরকম বুকিং রিপোর্টস তোমরা এক্সপেক্ট করছো। আমি ওই 4 থেকে 5টাই এক্সপেক্ট করছি ভাই, অনেস্টলি স্পিকিং, কলকাতার বুকে ইয়েলো কার্ড, মানে মর্নিংয়ে আর কি। তারপরে বিকেলবেলা তো আস্তে আস্তে যত সময় বাড়বে তত আস্তে আস্তে ইয়েলো কার্ডের ঝড়টা বাড়তে থাকবে। ইভেন প্রজাপতি 2, মানে প্রজাপতি পার্ট 1-এর ক্ষেত্রে আমার মনে আছে মোটামুটি বিকেলবেলার সময় থেকে আমরা দেখছিলাম আরও ভালো চলছে, মানে সেই 4:30 5টা ওই টাইমটা
বুঝতে হবে না এজের জেনারেশন তারা বেরোবে হল থেকে, মানে ঘর থেকে বেরোবে, তাদের আস্তে আস্তে করতে হবে। তারা বা আমাদের মায়েরাই তো ঘরের সমস্ত কাজকর্ম মিটিয়ে তারপরে যাবে, তো সকালবেলা 11টার সময় তাদের সিনেমা দেখতে চলে যাওয়াটা সম্ভব না। যেটা খাদান করতে পেরেছে বা যে জিনিসটা খাদান করতে পেরেছে ভাবছি, বা যে জিনিসটা ধূমকেতু করতে পেরেছে, সেটা আমার মনে হয় যে সম্ভব না। কিন্তু হ্যাঁ, এই সিনেমাটা একটা জেনারেল অনগোয়িং অডিয়েন্স থাকবে। এটা আমার বিশ্বাস। দেখা যাক বাদবাকিটা। এবং ওই যে বললাম যে অ্যাডভান্স বুকিং খুলবে কবে থেকে এটা যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে আমার মনে হয় 22-23 তারিখ করেই খুলবে। তার আগে যদি খোলে তাহলে কিছু তেঁদোর লোকজন আছে, "এ তো বুকিং হচ্ছে না, এই তো গ্রিন, এই তো এইসব করতে থাকবে।" তো আমার মনে হয় যে তার আগে থেকে খোলার কোনো প্রয়োজনই নেই। ওই ২ দিন ৩ দিন আগে থেকে খুললেই সবথেকে ভালো। ঠিক আছে? এটা আমার মনে হয়। ১ দিন ২ দিন আগে থেকে খুললে আরো ভালো। কারণ অ্যাডভান্স বুকিং বাংলা ছবির হয় না, এবং এ ধরনের ছবি তো আরোই হয় না। ঠিক আছে? এগুলো ধরনের ছবি হচ্ছে ওয়ার্ড অফ মাউথ এর ছবি আস্তে স্লোলি গ্রোথ করে, দেন তারপরে হিউজ ব্যবসা করতে থাকে। তো প্রজাপতি ১৫০ দিন চলেছিল। প্রজাপতি 2 আই হোপ ২০০ দিন চলুক। চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই, বাই।